গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএম লাভলি ফ্যামিলি। তো এই যে সকালবেলা মা চা বানাচ্ছিল, তারপরে তো এই যে এটা আমার জন্য বানিয়েছিল, শুধু আমি খেয়েছি তখন। তারপরে এই যে চা আর বিস্কিট। সকালে যেহেতু আমি লেট করে উঠি, একটু বরাত না থাকলে তাড়াতাড়ি উঠি, আর না থাকলে লেট করে উঠি। তো এই যে তাই সকালে চা খেয়েছি। তারপরে দেখাতে ভুলে গেছে, দুপুরে বানিয়েছিল ফ্রাইড রাইস আর আলুর দম, কারণ সেদিন ছিল শিবরাত্রির পরের দিন আর মধ্যেখানে তোলা হয়নি। তো দুটো ভ্লগ, মানে শিবরাত্রির পরের দিন আর তার পরের দিনের ভ্লগটা আমি একসাথে দিচ্ছি। তো এই যে নিরামিষ ছিল, তাই নিরামিষ আলুর দম আর ফ্রাইড রাইস। তো এই যে তো মা ভালো মতো দেখিয়ে দিল। তারপরে ছিল দই, এটা হলো নবদ্বীপের দই। আমরা যখন নবদ্বীপে গেছিলাম তখন নিয়ে এসেছিলাম। দইটা আসলেই খুব সুন্দর ছিল। তারপরে সন্ধেবেলায় চা খেয়েছিলাম তিনজনে। এই যে চা, মা একটু বেশিক্ষণ তোলে, দেখে নাও সুন্দর করে। তারপরে মুড়ি এনেছিল, এগুলো নিরামিষ মুড়ি মাখা বলো, আলু কাবলি বলো, যেখানে পাওয়া যায় ওখানে পুরো নিরামিষ। রোজকারই নিরামিষই বানায় ওনারা, তো নিরামিষ এনেছিল। তারপরে রাতের বেলা খেয়েছিলাম হলো আবার ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো এই যে রাতের বেলায় ফ্রাইড রাইস আর চিলি চিকেন আবার বেশিক্ষণ করে দেখিয়ে দিল। তো তারপরের দিন তো নিরামিষ নেই, তারপরের দিন কি বানিয়েছিল সেটা দেখাবে। তা এই যে সকালবেলা মা পুজো দেয়, তো এই যে গোপালকে দেখিয়ে দিল। তো শুধু গোপালকে না, মা যখন দেয় সব ঠাকুরকেই দেয়। তো এই যে সব ঠাকুর, মানে লক্ষ্মী, গণেশ, রাধাকৃষ্ণ সবাই আছেন, সব ঠাকুরকেই দেখিয়ে দিল একেবারে। তো আর কি বলবো, বজরংবলী, সব ধরনের ঠাকুর। তারপরে রুটি বানাচ্ছিল দুপুরবেলায়, এটা দুপুরবেলা না, সকালবেলা, সকালবেলা রুটি বানাচ্ছিল। তো কারণ এটা পরের দিন, মানে যে নিরামিষ খেয়েছি শিবরাত্রির পরের দিন, তার পরের দিন এটা। তো এই যে মা রুটি বানাচ্ছিলো, মায়ের রুটিগুলো বেশ ফোলে, আমি বানালে কোনো দিনই ফোলে না। তো সব রুটি ডান বানানো। তো তারপরে পাপা হরলিক্স দিয়ে রুটি খায় সকালবেলা। তো এই যে হরলিক্স তুলে দিয়েছিলো, হরলিক্স দিয়ে পাপা রুটি খাবে, খেয়ে বেরিয়ে যাবে। এবার রোজ দিন খায় না, কখনো তরকারি দিয়ে খায়, মিষ্টি থাকলে মিষ্টি দিয়ে খায়। তো এই যে মিষ্টি দিয়ে খুব কম খায়, তরকারি দিয়ে খায়। তারপরে আমি উঠে গেছিলাম, পুরো বিছানা গুছিয়ে দিয়েছিল। এই যে পুরো বিছানা সুন্দর করে আমি উঠে যাওয়ার পর গুছিয়ে দিয়েছি। আর ওইদিকে সোফাও গোছানো, এই যে চারিদিক পরিপাটি করা পুরো। আমি থাকলে আমি সব মানে একটু অগোছালো করে রাখি, আর মা গুছিয়ে রেখেছে, তাই তোমাদের দেখাচ্ছে পুরো ঘরটা সুন্দর করে পরিপাটি করে গোছানো। তারপরে বানিয়েছিল সেদিন দুপুরে ডাল আর ডিম। তো এই যে ডাল, টমেটো দিয়ে ডাল, আর তারপরে ছিল সুন্দর করে ডিমের লাল লাল ঝাল ঝাল ঝোল। তো এই যে, আর তারপরে যেটা আছে সেটা হলো আজকের মেন জিনিস। তারপরে তোমরা হয়তো দেখে বুঝতে পারবে, আমি বলবো না, লাস্টেই বলবো। তো এই যে এটা বুঝতেই পারছো হয়তো, কিছুর একটা স্টাফিং, হয়তো এতক্ষণে বুঝে গেছো। তো এই যে স্টাফিং দিয়ে সুন্দর করে বানাচ্ছে, এটা আদা রসুনের পেস্ট দিল। তো এই যে সুন্দর করে বানাবে স্টাফিংটা। আর আমাদের স্টাফিংটা এরমভাবেই বানানো হয় যে মানে একটু ভাজা ভাজা করা হয়, কাঁচা কাঁচা রাখলে না আমার না, শুধু আমাদেরই কেমন একটা খেতে লাগে। তো যতই হোক, তাই জন্য একটু ভাজা ভাজা করে সুন্দর করে ম্যারিনেট করে মশলা দিয়ে বানায়। তো চিকেনও ছিল, চিকেনের কিমা, না ওটা হয়তো চিকেনের কিমা, সরি তোমরা ভুল ধরো না, যদি ওটা চিকেনের কিমা হয় তাহলে একটু ম্যানেজ করে নিও, আমি ঠিক জানি না। তো এই যে ওটা মেবি চিকেনের কিমাই ছিল। তো এই যে সুন্দর করে বানিয়ে নিয়েছে স্টাফিংটা। তো তারপরেও দেখাচ্ছিল বানানোর পর একটা সুন্দর কালার এসছে। চিকেনটা পুরো কিমা করে দেওয়া হয়েছিল। আমাদের যখনই আগে চিকেন দিত তখন ছোট ছোট করে দিত, এখন কিমা করে দেয় প্রত্যেকটা বাইটে, তাহলে কি হয় চিকেনটা পড়ে। তারপরে এই যে মোমো বানাচ্ছিল, আমি বানাচ্ছিলাম, মানে মা বেলছিল আর আমি পুর ভরে সুন্দর করে, মানে ডিজাইন তো করতে পারি না, ওরকম শেপ দিয়ে কোনো রকম
সুন্দর করে তো বলা যাবে না, ওটা কি এমন শেপ হয়েছে। তো এই যে মোমো স্টিম হচ্ছিল, আর ওই দিকে হচ্ছিল হলো স্যুপ। এই যে মোমো, এটা হলো প্রথম পার্টটা মোমোর, মানে প্রথম যে স্টিম করে নামানো হয়েছে। আমাদের বাড়িতে যখনই মোমো হয় অনেকটা করে হয়, তো এই যে এটা হয়তো সেকেন্ড টার্ম। আর এই যে স্যুপটা কাঁচ থেকে দেখাচ্ছে, এটা শর্ট ভিডিও, সরি আমি এখানে দিয়ে দিয়েছি, তো এটাও দেখে নাও, হয়তো শর্ট ভিডিওতে এতক্ষণে মানে এতদিনে চলে গেছে। তো এই যে মোমো, তো এটা হলো থার্ড মতলব সেকেন্ড বা থার্ড পার্ট যেটা নামানো হয়েছিল মোমো স্টিম করে। আর এটা হলো পুরোটা বলা যায় না। আর ওখানে ভাইরাল 3টে মোমো, যে মোমো কোটিং না করে এরকম ময়দা সেদ্ধ করে, মানে কেমন একটা কোটিং করে জলে দিয়ে সেদ্ধ, ওই জিনিসটা করেছিলাম। কিন্তু খেতে মানে এই মোমো ওই মোমোর ডিফারেন্টটা অনেকটা ছিল, মানে ওই মোমোটা ঠিক এই মোমোর মতো ছিল না, কেমন একটা ছিল। যাই হোক, তো সবাই বলছিল না কি ওর মতো, পুরো সেম, বাট সেম না, মানে অনেকটাই ডিফারেন্ট ছিল, বোঝা যাচ্ছিলো। তো এই যে দেখাচ্ছিলাম, তো আমি কিছু বলছিলাম তখন, তারপরে এই যে মা দেখালো স্যুপ আর মোমো। এটাও শর্ট ভিডিওরই, বাট মানে আমি দিয়ে দিয়েছি। আর চিকেন বড় বড় করে দেওয়া হয় আমাদের স্যুপে, কারণ আমি চিকেন ছোট ছোট করে স্যুপে আমার ভালো লাগে না। তো এই যে মোমো পাপা দেখাচ্ছিল, আমি দেখাচ্ছিলাম, তো আমি খেয়ে বললাম মানে সত্যি মোমোটা খুব সুন্দর হয়েছিল। তো দেখা হবে নেক্সট মিনি ব্লগে, আজকের মতো টাটা।